সকাল সকাল কিন্তু একটা ব্যাগ হাতে পেয়ে গিয়েছি। এই ব্যাগটার মধ্যে কী আছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলে দিই যে এই ব্যাগটা কিন্তু আমি গিফট হিসাবে পেয়েছি। ব্যাগের মধ্যে যেটা আছে সেটা, তো ব্যাগের মধ্যে হাত দিয়ে আমি একটু আন্দাজ করতে পেরেছি এর মধ্যে কিন্তু মাছ দিয়েছে, অর্থাৎ হাতের ল্যাজটা হাতে লেগেছে, তখনই বুঝতে পারলাম। তো কী মাছ আছে ওপেন করে দেখাই আপনাদের। হ্যাঁ দেখেন, দুটো ইলিশ মাছ কিন্তু আমাকে গিফট হিসাবে দিয়েছে। যেহেতু আমার রেসিপি চ্যানেল আর দাদারা কিন্তু আমার পরিচিত, আমার ভিডিও দেখেন, তো দাদারা কিন্তু আমাকে এই মাছটা দিয়ে গেল। তো বললো ভাবি এই রেসিপিটা তৈরি করেন, আর আপনি যেটা করবেন সেটা অবশ্যই আমি খেয়ে দেখে যাব। তো ঠিক আছে, যেমন কাজ তেমনই কর্ম, যেমনভাবে বললেন আমি সেই কথা রাখতে কিন্তু এই মাছ দুটোকে বের করে নিয়েছি। আর সেইভাবে কিন্তু আমি কাটতেও চলে এসেছি। দেখতে পাচ্ছেন বড়শি নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি, যেন মনে হচ্ছে এনে দেবে আর আমি যেন প্রস্তুত হয়েছিলাম, এমনটা কিন্তু নয়, জাস্ট আমি আর কি মারলাম। মাছটা কিন্তু এনে দিয়েছে দাদা, কিন্তু আমি জানতাম না। যাই হোক, আমি সেইভাবে কিন্তু ভেবে নিয়েছি যে কি বানিয়ে নেব। তো দুটো মাছ কিন্তু আমি অলরেডি কাটতে বসে গিয়েছি। দেখেন মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, আর এই সময় কিন্তু ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাম কিন্তু বেশ ভালোই আছে। তো যাই হোক, মাছ দুটো কিন্তু দুটো মাছের ওজন ছিল কিন্তু 800 গ্রামের, অর্থাৎ 400 গ্রামের উপরে কিন্তু ওজন এক একটার, 800-র একটু বেশি আছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমি কেটে নিই। দাম জেনে লাভ নেই, আমি কিন্তু খেতে ভালোবাসি ইলিশ মাছ, তো সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রথমত দিনটা অনেক ভালো ছিল, গিফট পেয়ে গেলাম পছন্দের মাছ, সেই দিয়ে বানাবো আজকের রেসিপি। আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা কিন্তু আপনাদের বলে দিই, আমি কিন্তু ভিডিওটা করে তারপর ভয়েস দিচ্ছি। অনেকেই বলেন ইলিশ মাছের সঙ্গে কিন্তু আপনার পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায় সেটা কিন্তু ভালো লাগে না খেতে। আমি বলবো পেঁয়াজ দেবেন, আর যত ইচ্ছা ততটাই দেবেন, দিয়ে কিন্তু রান্না করবেন, অনেকটাই টেস্ট হয় এবং ভালো হয়। সেটা কিন্তু আনাতে হবে, আর সেই টিপসও থাকবে এর মধ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর আশা করি আপনাদের ভালো লাগে। ভিডিওটি দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখি কিন্তু দুটো মাছ আমি কেটে নিয়েছি, পিস হয়েছে কিন্তু 14 পিস, মাথা লেজা নিয়ে কিন্তু 14 পিস হয়েছে। সবগুলো কিন্তু আমি রান্না করব না। তো আমি এখানে কিন্তু মাছ নিয়েছি 6 পিস মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সবগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু সবটা মাখানো হয়ে গিয়েছে, এবার রান্নার কাছে চলে যাব। এদিকে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি অনেকটা পরিমাণে কম দিয়েছি, যেহেতু ইলিশ মাছের মধ্যে একটা তেল বেরোয়, তো সেই জন্যই আমি তেলটা কম দিয়েছি। দেখেন তেল কিন্তু অনেকটা বেরিয়েছে। আমি কিন্তু আর তেল এড করব না, যা তেল দিয়েছি এতে মাছ ভাজা হবে প্লাস তরকারিও হয়ে যাবে। মাছগুলো কিন্তু একে একে আমি দিয়ে দিয়েছি। দেখেন উল্টে পাল্টে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব।
মাছগুলোকে আমি সব ভাজা করে নিয়েছি, সবগুলোকে কিন্তু কড়াই থেকে উঠিয়ে নেব। দেখেন অনেকটা কিন্তু তেল বেরিয়েছে। ইলিশ মাছের যে মাছের তেলটা বের হয় সেটা কিন্তু সত্যি অনেকটা বেরিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কালো জিরে অ্যাড করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অনেকে কিন্তু পেঁয়াজ কুচি দিতে বারণ করে, কিন্তু না, পেঁয়াজটা দেবেন, অবশ্যই দেবেন। দেখেন রান্নাটা, তারপর এইভাবে করে খাবেন, দেখবেন পেঁয়াজ দিলে ইলিশ মাছে কোনো টেস্ট কমে না, টেস্ট বরং আরও ভালোই থাকে এবং ভালো হয়। আলাদা একটি রেসিপিও পেয়ে যেতে পারবেন। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে একটু ভাজা ভাজা মতো হয়ে এলেই কিন্তু আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লবণ, স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে সেভাবে কিন্তু অ্যাডটা করতে হবে। এই পর্যায়ে কিন্তু সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পানি, দিয়ে কিন্তু একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিচ্ছি, সবগুলোকে একসঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। এটা কিন্তু আমার বাটা ছিল, তাই আমি দেখালাম না। তো সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পানি অ্যাড করে কিন্তু নিচের যে খোসাগুলো আছে খোসাগুলো কিন্তু তলায় পড়ে যাবে, আর উপরের যে সর্ষে বাটার পানিটা ওইটা কিন্তু নেব। তো ভালো করে কিন্তু একটু ঘুটিয়ে নেবেন, নিলে কিন্তু ওটা বেরিয়ে যাবে, আলাদা হয়ে যায়, আর যেটা ছালটা থাকে সেটা কিন্তু তলায় পড়ে যায়। তো আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু এবার দেখছেন এটা ছেঁকুনির সাহায্যে কিন্তু একটু ছেঁকে নিয়েছি। দেখেন খোসাটা কতটা বেরিয়ে গিয়েছে। যাই হোক, এবার এই পর্যায়ে কিন্তু আবার একটু নাড়িয়ে দেব। এই যে সর্ষে বাটাটা দিয়েছি, এই পর্যায়ে কিন্তু তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এদিকে কিন্তু রেসিপিতে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দিব। পর্যাপ্ত পানি, যেমন ঝোল রাখবেন সেরকম বুঝে পানিটা অ্যাড করে দিবেন। তো ঢাকা লাগিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখেন ফুটে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিব। সব মাছগুলো কিন্তু আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব, তার জন্য কিন্তু মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেব। নিয়ে কিন্তু 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে দেখেন তেল ছাড়তে শুরু করেছি। তো রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে, আর ফুটাবো না। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি হয়ে গিয়েছে, ইলিশ মাছের কারি। তো এইভাবে কিন্তু আপনারা ইলিশ মাছকেও কারি করে রান্না করতেই পারেন, দেখবেন দারুণ একটি টেস্টিফুল কারি পেয়ে যাবেন। পেঁয়াজ দিয়ে রান্না করছি সেটার বিষয় নয়, সেটা হলো টেস্টটার বিষয়। টেস্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। বরাবরের মতো আমি কিন্তু খাবারটা খেয়ে দেখাই। তো দেখেন আমি কিন্তু ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দারুণ টেস্ট ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।